এবার বলুন, আমরা নামাজ চাই কি চাই না? একটু বড় করে বলতে হবে, চাই কি চাই না? আমাদের পুরুষদের জন্য সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। উত্তম জায়গা কি? মসজিদ। এই মসজিদ উত্তম জায়গা। একমাত্র এই নামাজটা আপনাকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে, অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আজকে যে মাগরিবের নামাজটা গেল, কয়জন নামাজটা আদায় করেছেন? এই জন্য আপনাদের খেদমতে আমার আরজ, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই। আল্লাহ পাক পাঠাইছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন একমাত্র আমার আল্লাহর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কি না? লিয়াবুদুন আই লিয়ারিফুন। আল্লাহকে জানতে হবে, চিনতে হবে, ধরতে হবে। এই জন্য নামাজ পড়বেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে তা নিয়ে আপনাকে গবেষণা করতে হবে। এই সৃষ্টির পেছনে একজনের হাত, জবান খুলে কোন তিনি কে? সন্দেহ, আরো বড় করে সন্দেহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। এই পৃথিবীটাকে আমি আল্লাহ সুন্দর করে সন্নিবেশিতভাবে সাজিয়েছি। এত সুন্দর পৃথিবী, এত সুন্দর জমিন, এত সুন্দর আসমান, এত সুন্দর বডি, এত সুন্দর সুযোগ পেয়েছি। এরপর আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, তোমাকে আমি আল্লাহ থেকে কিসে ধোঁকা দিয়ে দূরে ছড়িয়ে রাখলো? এত কিছু তোমাকে আমি দিলাম, এত কিছু আমি তোমাকে দান করেছি, এরপরও কিসে তোমাকে আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া রাখলো? তুমি তো জানো না ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আমি আল্লাহ নিজে মায়া করে তোমার চেহারাটাকে বানিয়েছি। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে দুইটা রাস্তা দেখিয়েছেন। এই রাস্তা গেলে জাহান্নামী, ওই রাস্তা গেলে জান্নাতি। আমরা কি জাহান্নামের পথ চাই নাকি জান্নাতের পথ চাই? জান্নাতের পথ চাইতে গেলে আমলের দরকার আছে না নাই? এই আমলটাতে দাঁড়াইবার আগে ঈমানটা তাজা করা দরকার আছে কিনা? ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বলছে জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার। ঈমানদার ছাড়া এই পৃথিবীর মধ্যে যারা আছে সব ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান অর্জন করতে পারে নাই, যারা নেক আমল করতে পারে নাই, এরা ছাড়া যত মানুষ আছে যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তারাই হলো সফল। আর এর বাহিরে যারা আছে তারা সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার।